দেখো তরকারির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর আমি একেবারে বোনা বোনা করব না, একটু ঝোল রাখবো। আর এই তরকারিতে কিন্তু একটু তেল বেশি লাগে, কারণ এর জন্য আমি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি ফ্রেশ করে ধুয়ে। তো মাংসগুলোকে আমি এখন মশলা মাখায় নিব ভাজার জন্য। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, মাংসগুলোকে আমি এখন মশলা মাখায় নিব। আর মাংসটা ভেজে ভুনা করলে কিন্তু খুবই ভালো লাগে। গাইস দেখো, মাংসটা কিন্তু আমি মশলা মাখায় রাখছি, ভেজে নেব। তো গাইস, মুরগি ভুনা করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব, তাহলে তরকারির স্বাদটা আর একটু বেড়ে যাবে। কারণ পেঁয়াজটা ভালোভাবে ভাজলে কিন্তু তরকারির কালারটাও ভালো হয়। দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে অ্যাড করব আদা রসুন। আদা রসুনটাকে একটু তেলে ভেজে নেব, যাতে একটা গন্ধ আছে সেই গন্ধটা না আসে। তো গাইস দেখো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি মাংসটাকে ছেড়ে দেব। তো গাইস দেখো, মাংসটা কিন্তু দিয়ে দিছি। তো আমি একটু কষিয়ে নেব, কষিয়ে নিলে ভালো হয়। দেখো তরকারির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর আমি একেবারে বোনা বোনা করব না, একটু ঝোল রাখবো। আর এই তরকারিতে কিন্তু একটু তেল বেশি লাগে, কারণ এর জন্য আমি ঝোলটা একটু বেশি তেলটা একটু বেশি দিছি। আর এখানে আমি অ্যাড করছি টক দই। আর টক দইটা দিলে কিন্তু তরকারি খেতেও টেস্ট লাগে, আর এমনি কালারটাও কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে যায়। তো আরেকটু তরকারি আমি খুব ভালোভাবে রান্না করে নেব। রান্না করার পরে ফিরে দেখো, তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আমি এমন অল্প ঝোলই রাখবো। আর কালারটা দেখো কতটা সুন্দর কালার চলে আসছে। আর এখন এই তরকারি দিয়ে কিন্তু সাদা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, যে কোনো তরকারি, যে কোনো কিছু দিয়ে খেতেই কিন্তু অসাধারণ লাগবে। আর এই তরকারিটা কিন্তু রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।